আমরা যোগাসন কেন করব? আজকের দিনে যোগাসন কেন এতটা গুরুত্বপূর্ণ? অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে। প্রত্যেকের বাড়িতেই অসুস্থতা, অনেকেই পেশেন্ট হয়ে আছেন, অনেকের নানান সমস্যা। বড় বড় সমস্যার ক্ষেত্রে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। রোগ হওয়ার পরেই আমরা কিন্তু প্ল্যান করছি যে শরীরকে ঠিক রাখবো। রোগ হওয়ার আগে যদি আমরা প্ল্যান করি তাহলে কিন্তু বডিকেও সুস্থ রাখতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন সায়েন্স প্রত্যেকটা আসনের উপরে এভিডেন্স প্রুফ ভাবে রিসার্চ করে তারা দেখছে, এমআরআই করে, সিটি স্ক্যান করে, ইএমজি টেস্ট করে, এনসিবি টেস্ট করে যে ভেতরের মধ্যে কি কি চেঞ্জেস আসছে, সিগন্যালি কি কি পরিবর্তন হচ্ছে, হরমোনাল চেঞ্জেস কি কি হচ্ছে, মাসেলের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, আমাদের এখানে যে অর্গানস আছে তার মধ্যে কি ধরনের স্টিমুলেশন তৈরি করছে, সমস্ত কিছু কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে। এই নয় যে প্রাচীন ভারতের ঋষিরা যা বলে গেছিলো সেটা মেনে নিয়ে চলো করো, না, মানতেও হবে, জানতেও হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুধু মেনে নেব না, জানতেও হবে যে অ্যাকচুয়াল যোগার আসল উপকারিতা কি আছে। আজকে পদ্মাসন কেন করবেন সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, পদ্মাসন ঠিক নামেই আছে, পদ্মের আকারে এক জায়গায় বসে যান পা ভাঁজ করে। পদ্মাসন না করতে পারলে কি বলেছি, সুখাসন করবেন, কিন্তু হাঁটুর মাথায় ঠিক এইভাবে হাতটা রাখবেন, এতে অ্যাটেনশন বাড়ে। আর মেরুদণ্ড সোজা করে বসবেন। আপনি যখনই মেরুদণ্ড সোজা করে বসবেন, মেরুদণ্ডের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে মেরুদণ্ডকে সোজা রাখার জন্য। তো অটোমেটিক্যালি মেরুদণ্ড যে বেঁকে যাচ্ছে বা ঘাড়ে গিয়ে যাচ্ছে, এই পশ্চারাল চেঞ্জেসটা আর হবে না। অর্থাৎ যেটা আমরা খুব সাধারণত কোমরে বা ঘাড়ে স্পন্ডালাইসিস বলে থাকি, সেই ধরনের সমস্যা কিন্তু অনেকটাই আটকে দেবে। আমাদের এই সামান্য পদ্মাসনই আটকে দেবে। আমরা যদি সোজা হয়ে প্রায় 1 মিনিট বা 2 মিনিট এইভাবে কিছুক্ষণ বসে থাকি, মেরুদণ্ডে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। যত রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আমাদের মেরুদণ্ড থেকে যে সাইড দিয়ে যে নার্ভগুলো বেরিয়ে আসছে, যেটাকে আমরা স্পাইনাল পেরিফেরাল নার্ভ বলে থাকি, তো সেই নার্ভগুলো কি করে, সিগন্যালের কাজ করে। হাত পা আমরা এই যে নড়াচড়া করছি, মুভমেন্ট করছি, এই সমস্ত কাজ করে, সিগন্যাল আদান প্রদান করে। অর্থাৎ আপনার পায়ে যদি কাঁটা ফুটে যায় আপনি বুঝতে পেরে যান। এই যে কনস্ট্যান্ট যে সিগন্যাল আদান প্রদান করছে, তাদের রুটটা খুব সুন্দর ক্লিয়ার থাকে। যত ক্লিয়ার থাকবে, নার্ভের মধ্যে ইলেকট্রিক ফায়ার হয়, আমাদের বডি ইলেকট্রিক তৈরি করে, যার ফলে এই যে শক্ত করে আপনি যে ধরতে পারছেন, এটা তো কোনো না কোনো শক্তি কাজ করছে, এটা করে থাকে নার্ভ। তো নার্ভের মধ্যে যে ইলেকট্রিক ফায়ারটা যত স্মুথ চলাফেরা করবে, ততই আমাদের বডিতে ব্যথা বেদনা কম থাকবে। যখনই বাধাপ্রাপ্ত হবে, সেখান থেকেই বাধা মানে ওখান থেকে সিগন্যাল হবে যে আমার রূপ বাধা আসছে, তখনই ব্যথা শুরু হবে। তো এই পদ্মাসনই আমাদের মেরুদণ্ডকে স্ট্রেট রেখে পেরিফেরাল নার্ভের মধ্যে যে ইলেকট্রিক ফায়ার হচ্ছে সেটাকে ব্যালেন্স রাখতে সহায়তা করবে। তার সাথে মাইন্ডফুলনেস বানাবে, যেহেতু এটাকে ধ্যান আসনও বলা হয়ে থাকে। আপনি যদি সোজা হয়ে বসে চোখটা একটু বন্ধ রাখেন, তো মাইন্ডফুলনেস বাড়বে, বডির মধ্যে হরমোনাল চেঞ্জেস দেখা দেবে, এন্ডরফিন, ডোপামিনের মতো গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ করে বডিকে স্ট্রেস ফ্রি করবে, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে রিলিজ করবে। তো বেসিক অফ পদ্মাসনের যেটুকু উপকারিতা, সোজা হয়ে বসার পরে অ্যাবডোমিনের উপর প্রেসার পড়বে। এখন তো সবার টামি বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ বড় বড় ভুঁড়ি হচ্ছে, বাঙালির তো ভুঁড়ি এখন সবার আছে। তো এই ভুঁড়িকেও অনেকটা স্ট্রেচ করবে। এর পরের স্টেপ হচ্ছে যোগমুদ্রা আসন। যোগমুদ্রাসন ঠিক নাভির নিচে, যে পা নিচে আছে সেই হাত নিচে রাখবেন, আর যে পা উপরে আছে সেই হাত উপরে রাখবেন। রেখে নাকটাকে মাটির দিকে নিয়ে যাবেন। আমি যেভাবে খুব অনায়াসে ঠেকিয়ে দিলাম, সেটা সবার ক্ষেত্রে ঠেকানোটা সম্ভব হবে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি সাইড হয়ে। যে যতটা পারবেন ততটাই করবেন, যদি এতটা নিচু হতে পারেন এতটাই করবেন। এই আসনটির নাম হচ্ছে যোগমুদ্রা আসন।
জগৎকে এক তালুর মধ্যে বাঁধতে সাহায্য করে। এটা শুনে একটু অদ্ভুত লাগছে, এই নামের এগুলো সংস্কৃত তখনকার মানে ছিল, জাস্ট একটুখানি বললাম। কিন্তু যোগমুদ্রাসনের অনেক কাজ আছে। নাম্বার 1, যেহেতু পেট নিচের দিকে যাচ্ছে, তো আমাদের এখানে যে অর্গানস আছে এখান থেকে আমাদের 10 ক্রেনিয়াল নার্ভ, আপনারা পারলে ইন্টারনেটে সার্চ করে দেখে দেবেন, ভেগাস নার্ভ পুরো আমাদের অর্গানকে কানেক্ট করে থাকে। যখনই আপনি পেটের মধ্যে চাপ সৃষ্টি করছেন, অটোমেটিক আমাদের এই ভেগাস নার্ভ স্টিমুলেশন হচ্ছে। তো স্টিমুলেশন হওয়ার সাথে সাথে আমাদের এখানে মেন যে সমস্যাগুলো হয়ে থাকে, গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম, এই সমস্যাটা সমাধান করে দেবে। যদি দীর্ঘদিন অভ্যাস করেন, প্রতিদিন অভ্যাস করেন, মাঝে মাঝেও করে থাকেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের সমস্যা, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আছে। এখানে যখনই আমি চাপ দেব, আমাদের নাভির এইখানে, ঠিক দেখুন নাভির নিচে আমি হাতটা দিচ্ছি, এখানে যে ধমনী আছে তার মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, ভেগাস নার্ভ স্টিমুলেশন হবে, অটোমেটিক বেড়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ ইউটেরাস, তার মধ্যে ব্লাড সার্কুলেশন অনেকটাই বেড়ে যাবে। তো তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বহু মানুষের ওভারিতে সিস্ট দেখা দিচ্ছে, ইউটেরাসের সমস্যা দেখা দিচ্ছে। তো যদি ওখানে রক্ত সঞ্চালন বেরিয়ে যায়, তাহলে এই ধরনের সমস্যাকে কিন্তু আটকাতে পারবো। হয়ে যাওয়ার পরে আটকানোটা আমার জানা নেই কতটা, কিন্তু আমরা যদি আগে থেকেই ছোট বয়স থেকে, বা যারা মাঝ বয়সে ভিডিও দেখছে, যাদের বয়স হয়ে গেছে তাদের একটু সমস্যা হবে ব্যায়ামগুলো করতে, কিন্তু আমি বললাম কি, যতটা নিচু হতে পারবেন ততটাই করুন, তাতেই কাজ হবে। এভরিডে করুন, আস্তে আস্তে বডি ঠিক নমনীয় হয়ে নেমে যাবে। আর একটা কি হবে, যেহেতু আমি নিচু হচ্ছি, আমার পুরো স্পাইনটা ফ্লেক্সনে স্ট্রেচ হচ্ছে। ফ্লেক্সনের স্ট্রেচ হলেও আমাদের এখানে যে ব্যাক মাসেলগুলো আছে, এই মাসেলের মধ্যে ডেভেলপমেন্ট হবে, এই মাসেলের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে, খুব ইজিলি মুভ করা যাবে। অর্থাৎ স্পন্ডালাইসিসের মতো সমস্যাকেও কিন্তু এই যোগমুদ্রা আসন আটকে দেবে। হ্যাঁ, রেস্ট্রিকশন তাদের আছে যাদের সিভিয়ার ব্যাক পেন আছে, তারা করবে না, খুব কোমরে কষ্ট হচ্ছে, মানে সিভিয়ার ব্যাক পেন। যাদের স্লিপ ডিস্ক আছে তারা করবে না। যাদের রিসেন্ট পেটে কোনো অপারেশন হয়েছে, সেটা যে কোনো অপারেশন হতে পারে, সিজার হতে পারে, গলব্লাডার হতে পারে, অ্যাপেন্ডিক্স হতে পারে, হার্নিয়া অপারেশন হতে পারে, যদি পেন লাগে, চাপ লাগে, তো করবেন না। এইগুলো রেস্ট্রিকশান আছে। যারা ইয়াং, যারা কোনোদিন কোনো রকম ব্যায়াম করেনি বা কোনো রকম সমস্যা নেই, তারা প্রত্যেকেই করতে পারবে। তো আজকের জন্য এই টাস্কটাই দেওয়া হলো। যদি আমার বোঝানো আপনাদের কাছে ক্লিয়ার লাগে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি ঠিকঠাক বোঝাতে পারলাম কিনা। কারণ আমিও একজন যোগার ছাত্র, 2003 সাল থেকে যোগা অভ্যাস করে আসছি, আজকে 2025, নিজেও প্র্যাকটিস করছি আর আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি। আমি একজন ছাত্র হিসাবে যেটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।